রাজধানীর পুরান ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা ঘিরে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম নিয়েছে। নিহত একজন যুবককে ঘিরে এখন প্রশ্ন উঠছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মূল ব্যক্তিকে কেন এখনো গ্রেফতার করা হয়নি? এমন প্রশ্ন রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 12 জুলাই গুলশানের একটি হোটেলে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি অনুষ্ঠানে তিনি এই বিষয়ে কথা বলেন। তিনি বলেন, একটি দুঃখজনক ঘটনার পর আমরা দেখতে পাচ্ছি ঘটনাটির তদন্তে পক্ষপাতিত্ব করা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠছে। নিহত যুবকের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, দলের প্রতি তার আনুগত্য থাক বা না থাক, তার বিচার হওয়া জরুরি। তারেক রহমান বলেন, আমরা কখনোই বলিনি যে কাউকে ছাড় দেওয়া হবে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের পক্ষ থেকে বরাবরই ন্যায় বিচারের আহ্বান জানানো হয়েছে। তিনি আরও বলেন, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে কেন এখনো গ্রেফতার করা হয়নি সেটাই আমাদের প্রশ্ন। তদন্তে যদি তার সংশ্লিষ্টতা না পাওয়া যায় সেটি ভিন্ন বিষয়, কিন্তু গ্রেফতারের ক্ষেত্রে যে ধরনের দ্রুত পদক্ষেপ হওয়া উচিত ছিল তা আমরা এখনো দেখতে পাচ্ছি না। আলোচনার এক পর্যায়ে বিএনপির এই নেতা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা মনে করি দেশে গণতান্ত্রিক চর্চা এবং মানবাধিকারের প্রশ্নে নতুন করে নানা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। কিছু গোষ্ঠী আবারও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। তারেক রহমান বলেন, আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমরা অতীতে যে গণতান্ত্রিক লড়াই করেছি তা এখনও শেষ হয়নি। মানুষের বাক স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আজকের আলোচনায় অনেকেই বলেছেন প্রশাসনের ভিতরে এখনও আগের কিছু অনুশাসনের ছায়া রয়ে গেছে, তাই প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সময়ের দাবি। ঘটনার প্রতি বিএনপির দৃষ্টিভঙ্গি পরিষ্কার করতে গিয়ে তারেক রহমান বলেন, আমরা সবসময় বলে আসছি অপরাধীকে প্রশ্রয় দেওয়া আমাদের নীতির অংশ নয়। যদি আমাদের দলের কেউ দোষী হয় তাহলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, আমরা ক্ষমতায় গেলে বিগত বছরগুলোর সব ঘটনা পর্যবেক্ষণ করে যেসব ঘটনায় প্রকৃত অপরাধী শনাক্ত করা সম্ভব সেখানে আইনানুগভাবে যথাযথ বিচার নিশ্চিত করব। এটা শুধু বিএনপির কথা নয়, এটি দেশের গণতান্ত্রিক জনগণের দাবি। এ সময় তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে ইতিমধ্যে ঘোষিত 31 দফা রূপরেখা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞা থাকবে। এর মধ্যেই থাকবে আইনের শাসন, ন্যায় বিচার, প্রশাসনিক জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। পুরান ঢাকার ঘটনায় তারেক রহমানের বক্তব্য মূলত বিচারহীনতার বিরুদ্ধে একটি অবস্থান স্পষ্ট করেছে। তিনি বলেন, আমরা চাই প্রতিটি ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত হোক। এতে শুধু অপরাধীর বিচারই নয়, জন আস্থা ফিরে আসবে এবং দেশের আইন ও শৃঙ্খলা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দৃঢ় হবে। এই বক্তব্য এখন সামাজিক মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। জনসাধারণ এবং বিশ্লেষকদের মতে স্বচ্ছ তদন্ত ও সময়মতো পদক্ষেপই পারে দেশের বিচার ব্যবস্থায় নতুন করে আস্থা ফিরিয়ে আনতে।